নবাব ভাই, জামা কেউ এভাবে মিষ্টি খাবার দেয়? হাসান সাহেব আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসো, আপনি পিরিচ বড়িয়ে নিয়ে মিষ্টি তার সামনে ধরবেন, তার যে কয়টা মনে চায় সে খাবি না। আব্বা, আমা ভাইজানের বিয়ে পাশ উপলক্ষে আপনার জামাইকে কলাম টাই সহ এক সেট কমপ্লিট দেওয়া লাগবে নি, দাবি থাকলো। আব্বা একজোড়া জিতে এই ঘরে চলো, ফ্রেশ হয়ে চলো। একা একা এরকম পাগলের মতো হাসতেছিস কিসের জন্য? হ্যাঁ, আরে সারাদিনে ফোনটার মধ্যে কি করিস তুই? তোমার বৌমার সাথে কথা করছিলাম। বৌমা ঘোড়ার ডিম, বউ দেখার কপাল তোর বাপ মার হয়নি, আমারও হবি না। বাপ মা তাকে বেটার বোধ দেখবি কেবা করে, আমার বুদ্ধি হওয়ার আগেই তো তারা মরে গেছে। এ বাপ, এইভাবে কি জীবন যায়? হ্যাঁ, তোর ভবিষ্যৎ কি? কোনো কাজকর্ম করতেছিস না, তোর ভবিষ্যতে কি হবে তুই বুঝিস? গ্রামের সব মানুষ তোকে সিটার কয়। ফুপু, গ্রামের মানুষজন আমাকে কিসের জন্য সিটার কয় এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। আমার জানা না জানা কি আসে? ফুপু বাদ দে তো, ভালো একটা মুডে আছি, এই মুডটা নষ্ট করে দিস না। এই ফোন টোন বাদ দে বাবা, একটা কাজ কাম খোঁজ, কাজ কাম কর, বিয়ে শাদী কর, সংসারী হ। বিয়ে করবো? বিয়ে তো আমি করবেই চাই, কিন্তু আমার মতো সিরিয়ালের সাথে বিয়ে বসবি কিনা, কিনা বসবি? আমারও হাসতিছে, এই হাসতে তোর লজ্জা করে না? প্রথম প্রথম লজ্জা করতো, এখন আর লজ্জা করে না, কারণ আমি খুব ভালো করে জানি রে ফুপু, আমি জীবনে কোনোদিন কারোর সাথে সিটারি করিনি, উল্টা আমার সাথেই সিটারি করা হয়েছে। যাকে তুই এসব কথা বাদ দে, তো বৌমার সাথে একটু ফোনে আড্ডা গল্প করতেছিলাম, আমরা যে চাঁদে যাব, চাঁদে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম, সেগুলো একটু মিটিং করতেছি। ঠিক আছে, তুই যা, ডিস্টার্ব করিস রাইট না। করিস নি, ঘুমায় পড়। আচ্ছা ঠিক আছে, তুই যা। কমপ্লিট, কিন্তু তাহলে দুই রঙের দুই সেট দেওয়া লাগবে নি। হ্যাঁ, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আব্বাক কথাটা জানাই দিবে। 2 সেট কি জন্য? ওরে বুকা, এক সেট ভাইজনের বিয়ে পাশ উপলক্ষে, আর এক সেট ভাইজনের বিয়ে উপলক্ষে। ভাইজানের বিয়ে উপলক্ষে জামার জন্য তো এক সেট কমপ্লিট এমনিতেই আসবে না, সেই জন্য আলাদা করে দাবি জানানো লাগবে না। ওরে বুকা, আগের থেকে জানা না রাখলে দেখা যাবে নাকি আব্বা এক খরচেই দুইটি উপলক্ষ পার করার ধান্দা করে ফেলাইছি। তুমি এমনভাবে কথা কচ্ছাও, মনে হইতেছে যে ভাইজানের বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। দিন তারিখ ঠিক হয়নি, আবার ঠিক হওয়ার বাকি তো নেই। শোনো, আব্বার ভাষ্য মতে সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের পরেই শুভ বিবাহ সম্পন্ন হবে। আব্বা তো আমাকে এই ধরনের টাস্ক দিয়েছি। শোনো, একটা বউ বাড়ির পর চলে আসলি, এখন একটা জিনিস আমরা যেভাবে আবদার করা মাত্র পায়ে যাব, তখন কিন্তু আর পাবো না। ওই কান লাগেনি দেখা যাবে নাকি, যেটাই চাইছি ওটাই ফোঁস করে ধরেছে। এত নিবিকে বিয়ে দিয়ে দিচ্ছি, তাই তো শেষ।